Assalamu alaikum. Welcome back to my YouTube channel Ibrahim English Academy. S.S.C English Second Paper. Question number 4. Right form of verbs for vocabulary and grammar. মূলত প্রত্যেকটা প্রশ্নের উত্তরই ভোকাবুলারি এবং গ্রামার কেন্দ্রিক হয়, তাই বিশেষভাবে আমি এই কথাটা লিখেছি, ভোকাবুলারি অ্যান্ড গ্রামার। তো আজকে আমরা আলোচনা করব যশোর বোর্ড 2020। প্রথমে আমরা প্রশ্নটা একটু মনোযোগ সহকারে পড়ি। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন বক্স। এবার বক্সের প্রত্যেকটার অর্থ আমরা একটু জেনে নিই। টেক মানে হচ্ছে লওয়া, ইট মানে হচ্ছে খাওয়া, ডিজার্ভ মানে হচ্ছে যোগ্য, বি বলতে বোঝানো হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। থ্রিপ মানে হচ্ছে সমৃদ্ধ করা বা উন্নত করা বা বৃদ্ধি করা। কজ মানে হচ্ছে ঘটানো। রান মানে হচ্ছে দৌড়ানো। নো মানে হচ্ছে চেনা বা জানা। ফল মানে হচ্ছে পতিত হওয়া। ডু মানে হচ্ছে আমরা জানি সবাই এটা, ডু মানে হচ্ছে করা। এভরিবডি ড্যাশ দ্যাট, তাহলে এভরিবডি অর্থাৎ প্রত্যেকে জানে, তাহলে জানা ইংরেজিটা হচ্ছে নো। আমরা জানি এভরিবডি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তখন ভার্বের শেষে একটা এস যোগ হবে। তাহলে এভরিবডি নোস দ্যাট, প্রত্যেকে জানে যে ফুড অ্যাডাল্টারেশন অর্থাৎ খাদ্য ভেজাল হচ্ছে একটি অপরাধ। তাহলে হওয়া ইংরেজিটা হচ্ছে এখানে ইজ হবে, যেহেতু ফুড অ্যাডাল্টারেশন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এভরিবডি নোস দ্যাট ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, প্রত্যেকে জানে যে খাদ্য ভেজাল হচ্ছে একটি অপরাধ। অ্যাডাল্টারেটেড ফুড অর্থাৎ ভেজালকৃত খাবার ইজ এ পয়জনাস, হচ্ছে বিষাক্ত, ভেজালকৃত খাবার হচ্ছে বিষাক্ত। অ্যান্ড ড্যাশ ডিজিজ, এবং বিভিন্ন ধরনের রোগ ঘটায়। তাহলে ঘটানো ইংরেজিটা হচ্ছে কজ। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার কারণে ভার্বের শেষে একটা এস যোগ হবে, কজেস ডিজিজ, অর্থাৎ বিভিন্ন রকমের রোগের কারণ হচ্ছে এই ভেজালকৃত খাবার। পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড, অর্থাৎ লোকেরা যারা এই সমস্ত খাবার খায়, লোকেরা যারা এই সমস্ত খাবার খায়। ড্যাশ ভিকটিম টু, ফেল ভিকটিম টু একটা ফ্রেজ, শিকার হয় লিভার ডিজিজ, অর্থাৎ লিভারের বিভিন্ন রকমের রোগে তারা আক্রান্ত হয়। ক্যান্সার অর্থাৎ ক্যান্সার হয়। কিডনি ফেইলার অর্থাৎ কিডনি নষ্ট হয়ে যায়। অ্যান্ড সো অন, আরও বিভিন্ন রকমের অসুখ হয়। সাম বিজনেসম্যান অর্থাৎ কিছু ব্যবসায়ীরা, হু আর অ্যাভারিসিয়াস, যারা হচ্ছে লোভী। অ্যান্ড রান আফটার মানি, তারা শুধুমাত্র অর্থের পিছনেই ছোটে। ওয়ানলি ডু দিস হেনাস ওয়ার্ক, তারা এই জঘন্যতম কাজটা করে থাকে। তাহলে কিছু ব্যবসায়ীরা আছে যারা হচ্ছে লোভী, যারা শুধুমাত্র অর্থের পিছনে ছোটে, তারা এই জঘন্যতম কাজটা করে থাকে। দে ড্যাশ দ্য মাইজারিস অফ আদার্স, তারা অন্যের দুঃখ বাড়ায়। তাহলে বাড়ানো ইংরেজিটা হচ্ছে থ্রিভ আসবে। তাহলে দে থ্রিভ দ্য মাইজারি অফ আদার্স, তারা অন্যের দুঃখ দুর্দশা বাড়িয়ে থাকে। তারা যোগ্য, তাহলে যোগ্য ইংরেজিটা হচ্ছে দে ডিজার্ভ পানিশমেন্ট, অর্থাৎ তারা হচ্ছে শাস্তির যোগ্য। সাম স্ট্রিক্ট মেজার্স শুড বি, এটা প্যাসিভ মুডে আছে, তাই এখানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আসবে। শুড বি টেকেন, অর্থাৎ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। টু স্টপ, বন্ধ করার জন্য। দিস অ্যাবোমিনেবল টাস্ক, অর্থাৎ এই জঘন্যতম কাজটা বন্ধ করার জন্য। অফ দ্য গ্রেডি বিজনেসম্যান, অর্থাৎ লোভী ব্যবসায়ীদের এই জঘন্যতম কাজটা বন্ধ করার জন্য কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। তো এভাবে তোমরা মূল প্যাসেজটা যদি অনুবাদ সহকারে পড়তে পারো, তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা আশা করি অনেক সহজ হবে। তোমাদের সহজে মনে রাখার জন্য নিচে আমি অ্যান্সার এবং তার বাংলাটাও দিয়েছি, এবং কিছুটা আলোচনা করব কেন এটা হয়েছে গ্রামার অনুসারে। তো প্রথমে আছে এ নম্বর, এভরিবডি নোস দ্যাট, অর্থাৎ প্রত্যেকে জানে। এভরিবডি আছে থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং ভার্বের শেষে এস যোগ হয়েছে।
এভরিবডি নোস দ্যাট, প্রত্যেকে জানে যে। এরপর আছে বি নম্বর, ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, খাদ্যে ভেজাল একটি অপরাধ। তাহলে এখানে অর্থ অনুসারে একটা বি ভার্ব আসবে, সেই বি ভার্বটা হচ্ছে ইজ। তাহলে খাদ্য ভেজাল একটি অপরাধ। এরপর আছে সি নম্বর, অ্যান্ড কজেস ডিজিজ। এবার এখানে অর্থ অনুসারে এবার কজ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কারণে ভার্বের শেষে একটা এস বসছে, অ্যান্ড কজেস ডিজিজ, এবং রোগ ঘটায়। পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড, লোকেরা এই ধরনের খাবার খেয়ে, লোকেরা এই ধরনের খাবার খেয়ে। এখানে পূর্ণাঙ্গ অর্থটা দেওয়া যাচ্ছে না, তো সংক্ষেপে এখানে অর্থটা দেওয়া হয়েছে পিপল ইটিং দিস কাইন্ড অফ ফুড, লোকেরা এই ধরনের খাবার খেয়ে। ফেল ভিকটিম টু, অর্থাৎ শিকার হয়। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে কি ফেল ভিকটিম টু, এটা হচ্ছে একটা ফ্রেজ। ফেল ভিকটিম টু মানে হচ্ছে শিকার। এরপরে এফ নম্বর, অ্যান্ড রান আফটার মানি, এবং অর্থের পিছনে ছোটে, এটাও একটা ফ্রেজ এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যান্ড রান আফটার মানি, এবং অর্থের পিছনে ছোটে। ওয়ানলি ডু দিস হেনাস ওয়ার্ক, শুধুমাত্র এই জঘন্যতম এই কাজটা করে। এইচ নম্বর, দে থ্রি ওয়ান মাইজারিস অফ আদার্স, তারা অন্যদের দুঃখ দুর্দশা বৃদ্ধি করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এখানে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। এরপরে আই নম্বর, দে ডিজার্ভ পানিশমেন্ট, অর্থাৎ তারা শাস্তির যোগ্য। তো এখানে অর্থ অনুসারে আসবে হচ্ছে ডিজার্ভ। সর্বশেষে যে নম্বর, স্ট্রিক্ট মেজার্স শুড বি টেকেন, অর্থাৎ কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত, কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। এখানে শুড বি প্যাসিভ মোডে আছে, তাই এখানে আসবে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টেকেন। তো এভাবে তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ জেনে, প্রত্যেকটা শব্দর অর্থ জেনে, প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ জেনে যদি অনুশীলন করতে পারো এবং এই গ্রামারগুলো যদি জানো, তাহলে আশা করি তোমাদের প্রস্তুতি ভালো হবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।